চাঁদপুরের অন্যতম একটি সুন্দর প্লেস দেখতে পাচ্ছেন। সরাসরি চাঁদপুর অঙ্গীকারের যে পাদদেশ রয়েছে সেখান থেকে সম্পৃক্ত হয়েছে আপনাদের সাথে। অনেকদিন আগেই বলেছিলাম এখানে যদি গাছ লাগানো হয়, বৃক্ষরোপণ করা হয়, তাহলে গাছের ছায়ায় এই স্থানটি খুবই চমৎকার হবে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হরেক রকমের গাছ এখানে রোপণ করা হয়েছে এবং ভালো পরিমাণে রোপণ করা হয়েছে। এই দেখুন যে এই স্থানটিতে কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুড ছিল, জুস বার, তারপর বিভিন্ন ধরনের মোমো সহ চটপটে বিভিন্ন দোকানগুলো ছিল স্ট্রিট ফুড, যেগুলো বর্তমানে কিন্তু নেই এবং এগুলো সম্ভবত উচ্ছেদ করা হয়েছে, যার ফলশ্রুতিতে স্থানটি একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার রয়েছে। এবং যে বৃক্ষরোপণ করা হয়েছে এগুলোর ফলে হয়তো 2-3 বছর পর এখানে ভালো একটা পরিবেশ চলে আসবে এবং ছায়া চলে আসবে। বিকেলের সময়টি কিন্তু এই স্থানটিতে ভালোই জমজমাট থাকে এবং স্ট্রিট ফুডের কারণে এটা জমে উঠেছে। রেল লাইনের পাশের অংশ, এখানে গাছগুলো যখন বড় হবে তখন আসলে এই স্থানটির সৌন্দর্য আরও ফুটে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন অঙ্গীকার ভাস্কর্য, যেটা স্মৃতি একটি ফলক। হাসান আলী হাই স্কুল মাঠের অংশটি দেখতে পাচ্ছেন। এটি ছোট হাসান আলী সরকারি প্রাইমারি স্কুলের সামনের মাঠ হলেও অনেকেই কিন্তু জানে না এটা যে হাই স্কুলের মাঠ। গাছপালা না থাকলে যা হয়, প্রচণ্ড রৌদ্র, বেশ কিছুক্ষণ ভিডিও ধারণ করতেছি এবং রোদের প্রচণ্ড তাপে কিন্তু একেবারে খুবই খারাপ লাগতেছে। এই জন্যই এই গাছের যে বিকল্প নেই, এটা আসলে বাস্তব। এই যে দেখুন বেশ কিছু পথচারীরা বসে আছে এখানে। তো বৃক্ষরোপণ করার পর যেটা হবে, গাছগুলো বড় হলে স্বাভাবিকভাবেই পথচারী বা বিভিন্ন ধরনের যে চাকরিজীবী রয়েছে, আমাদের যেহেতু মার্কেটিংয়ের অনেক ভাইরা রয়েছে, তারা অনেক সময় রেস্ট নিতে চায়, তাদের জন্য কিন্তু যেহেতু শহরের উপরে একবারে মূল পয়েন্টে খুব ভালো একটা প্লেস হবে এটা। গাছগুলো প্রায় 150-র উপরে গাছ লাগানো হয়েছে, যেগুলো খুবই বিভিন্ন ক্যাটাগরির গাছ লাগানো হয়েছে, যেগুলো বড় হলে খুব ভালো হবে এই স্থানটির জন্য। চাঁদপুরের অন্যতম চিস্তিয়া জামে মসজিদ, যেটা হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন, দেখতে পাচ্ছেন। চাঁদপুরের চোখে চাঁদপুরের সৌন্দর্য দেখছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। পাশাপাশি চাঁদপুরের চোখ ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন চাঁদপুর সহ সারা বাংলাদেশ দেখতে। আল্লাহ হাফেজ।